সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। গতকাল রাত থেকে গুমুট ভাব ছিল, ভেবেইছিলাম বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হবে। জীবনটাও ঠিক একই রকম জানো, যখন গুমুট হয়ে যায় না, তারপরে দেখবে ঝড় ওঠার সম্ভাবনা বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি হয়। ওয়েদার সেরকমই আজকে বলছে। একটা পাতাও দেখেছো নড়াচড়া করছে না, মানে এই এলো বলে আমি ভাবলাম যে না, একটুখানি ঘরদোরের কাজগুলো করে নিই। চলো, এই দেখো, বলাও যা আর আসাও তাই, ঝমঝম করে বৃষ্টি এসে গেল। দরজা জানলাগুলো ওপরের বন্ধ করতে হবে। ওপরতলা সমস্ত পরিষ্কার হয়ে গেছে, নিচেতলাও প্রায় সমস্ত কাজ হয়ে গেছে। এখন বাজে 6:05 মতন বাজে। এবার ভাবলাম যে একটুখানি ব্যায়াম করতে বসবো। ব্যায়াম করতে বসলে কি হয় বলো তো? চলো আগে দেখিয়ে দিই দৃশ্যটা, তারপরে আমি তোমাদেরকে বলছি। দেখেছো কেমন বৃষ্টি? দেখো, একে বলে বর্ষার বৃষ্টি। মানে ওই ঝিমঝিম করে না হয়ে বাবা একেবারে হয়ে যা, তারপরে একটুখানি ক্ষান্ত হ না। ওই সারাদিন ওই ফিরফির ফরফর করে পড়তে থাকলে না, মানে কী বলবো, মানুষের মেজাজ ঠিক থাকে না। এ বাবা সকালবেলা যা হবার হয়ে যা, তারপরে রোদ বেরো না বেরো, এই ফেরানি অন্তত বন্ধ করে দে, জামা কাপড়গুলো একটুখানি নিয়ে নিশ্চিন্ত হই। আর দেখেছো বারান্দাটার অবস্থা যেন কোনো টপ রাখছি না, সমস্ত উল্টে ফেলে দিচ্ছে। একটা সময় তো শুধু বৃষ্টি হচ্ছে না, তার সঙ্গে তো ঝড়ও হচ্ছে, সমস্ত উল্টে ফেলে দিচ্ছে। যদি আবার এই টাইলস ফাইলস ভেঙে যায় না, তখন আবার প্রভু বলবে, হ্যাঁ রাখতে তোমাকে বারণ করেছিলাম, তুমি এখানে রাখলে, এই পাকামো করলে, এই করলে তাই করলে। দরকার নেই বাবা, আমরা তো শুধু পাহারাদার, মালিক যা বলে আমরা তাই শুনি। ভেবেছিলাম ব্যায়াম করব, ঘরদোরের কাজগুলো করেই এখন ব্যায়াম করতে বসি নিশ্চিন্তে। আর এই জানলাটা আমি কতবার বলেছি, ছিটকিনিটা কেউ বাইরে থেকে দেয়। এই দুর্যোগে আমি না পারছি ওই বারান্দাটাতে যেতে, না পারছি ছিটকিনি দিতে, ভিতর থেকে ছিটকিনি নেই। দেখো হাত কাঁচুড়িগুলো এই করেই গেল, আটকে গেল। ওমা, মানে ফুস করে ঢুকিয়ে দিয়েছি হাতটাকে, আর বার করতে পারছি না। আমি গ্যালোরে চুরি গেল। তারপর যা হোক করে এদিক ওদিক করে বার করলাম। দেখেছো, শুধু টেনেই রেখে দেবো এটাকে। যদি আমি বাইরে থেকে বন্ধ করতে যাই, তাহলে আমি সম্পূর্ণভাবে ভিজে যাব। দেখি, এই যে সুব্রত আসবে না, একটা আমাকে এই ছিটকিনি কিনে মানে এনে রাখতে হবে। এই ছিটকিনিটা আগে লাগিয়ে দিতে হবে। এরকম ঠাকুর ঘরের জানলাটাও এই করেছিল, বাইরে থেকে দেওয়া। ওই দেখো বাইরে থেকে ছিটকিনি দেখতে পাওয়া যাচ্ছে। থাক, এরকমই থাক। দেখো আবার খুলে যাচ্ছে। এরকম করে কি কখনো হয়? আর বাইরে দেখলে তো মুষলধারে বৃষ্টি পড়ছে, আর যাওয়াও যাচ্ছে না। যা হবার হবে। জানলার ধারে দাঁড়িয়ে পুকুরের ওপর এরকমভাবে জল পড়ছে, দেখতে মন্দ লাগছে না। ঠিক তখনই মনে পড়ছে আসামের অবস্থাটা কেমন। ওখানকার মানুষগুলোকে দেখলেই কষ্ট হচ্ছে, ওখানকার পরিস্থিতি দেখলেই কষ্ট হচ্ছে। কিন্তু আমার তোমার মানে আমি আর তুমি বা তোমরা, আমরা তো সাধারণ মানুষ, আমরা শুধু কষ্টটুকুই দেখব। হয়তো সামর্থ্য অনুযায়ী একটু সাহায্যও করব, যেখানে সাহায্যের মানে জায়গা সেখানে গিয়ে সাহায্য করব। যেখানে দিলে সরাসরি ওখানে চলে যাবে, সেখানে গিয়ে হয়তো সাহায্য করব। তার থেকে তো বেশি কিছু করতে পারবো না। দেখেছো, পুরো মাঠ সাদা হয়ে গেছে। আমাদের এখানটা আসাম না হয়ে যায় এবার। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, কী হারে বৃষ্টিটা হচ্ছে আর কী হারে জলটুকু নামছে। এই দেখো, দেখেছো, পাশের বাড়ি থেকে, এটা প্রভুই করে দিয়েছিল, ওদের বাড়ি থেকে একটা চ্যানেল করে দিয়েছিল। বলেছিল যে মানে বাড়ির জল, বলেছিল আপনাদের ওয়াশরুমের জল, মানে পায়খানা বাথরুমের জল এখানে পড়বে না, কিন্তু বাড়ির জলটা নিকাশের ব্যবস্থা আমি করে দেবো। প্রভুই করে দিয়েছিল। কী হারে জলটা নামছে দেখেছো? ওটা শুধু ওদের উঠোনের জল। যদি না নামার জায়গা হতো, আমরা যদি না নামতে দিতাম, তাহলে পুরো ভর্তি হয়ে যেত। কিন্তু এটা তো নিয়ম বিরুদ্ধ, পুকুরের জল নামতে দিতেই হবে। হ্যাঁ, আমাদের এই পুকুরে কোনো বাথরুমের জল নাবে না, ইভেন আমাদের বাথরুমের জলও নাবে না, সোকপিট করা আছে। মানে পুকুরের জলটা এতটাই মানে বিশুদ্ধ, মানে যতটুকু রাখা যায় আর কি। চলো, চলে এসেছি ব্রেকফাস্ট তৈরি করতে। তোমাদের অনেকেই বলেছো, অনেকে নয়, একজন দুজন বলেছে, শ্রাবণী দিয়ে এবার কিন্তু ফ্রাইং প্যানটা পাল্টাও। দেখেছো, এইটা না এত ভালো, দেখো প্রেস্টিজের ছিল, এত ভালো যে কোনো মানে
মানে অতগুলো আমি ফ্রাই প্যান কিনেছি তো, একটা তো পুরো উদ্বোধন এখনও করিনি, যেটা সে শীতকালে কিনলাম সেটা এখন উদ্বোধন হয়নি। এটা খুব ভালো, ছাড়তেই মন চাইছে না। আর দেখো মানে পুরো অঙ্কুরোদ্গম হয়ে গেছে, 2 দিন রেখে দিয়েছিলাম ফ্রিজে, দিয়ে অঙ্কুরোদ্গম হয়ে গেছে। এইটা যাদের লো হিমোগ্লোবিন তারা খাবে বন্ধুরা, যে কোনোভাবে খাবে, তবে কাঁচাটা খেও না, কাঁচাটা হজম করতে একটু মানে কষ্টসাধ্য ব্যাপার হয়, খুব স্টমাকে জোর না থাকলে কাঁচাটা না খাওয়াই ভালো। এরকমভাবে করে খাও। আমাদের দেখবে বেশিরভাগই আমরা মানে কি বলবো, খুব ভুগি, খুব কষ্ট পাই, কোথা থেকে দুর্বলতা আসছে বুঝতে পারি না। তার মূল কারণ হচ্ছে, মানে নাম্বার 1 কারণ হচ্ছে হিমোগ্লোবিন লো। হিমোগ্লোবিন যদি কম থাকে না, তাহলে মনে হবে যেন আমি বোধহয় আর বেশি দিন বাঁচবো না, আমার বোধহয় কত রোগ ধরা পড়েছে, শেষে দেখা যাবে কিছুই নেই, হিমোগ্লোবিনটা মারাত্মক হারে কম। সুতরাং হিমোগ্লোবিনটা আমাদের দিকে নজর রাখতেই হবে। দেখো কেউ নজর রাখবে না। এই যে সংসারে এসেছি না, সংসার বুঝে নেবে, যে যার জায়গা থেকে তোমার দায়িত্বটুকু কর্তব্যটুকু বুঝে নেবে। কিন্তু দেখবে দিন শেষে কি বেলা শেষে, জীবনের বেলা শেষে তুমি কাউকেই ঠিক মতন খুশি করতে পারোনি। কী হবে বলো তো, আমাদের ওই সবাইকে খুশি করতে গিয়ে নিজেদের খুশিটুকু আমরা হারিয়ে ফেলি, নিজেদের চাহিদাটুকু হারিয়ে ফেলি, নিজেদের অধিকারটুকু হারিয়ে ফেলি। তখন গিয়ে শেষে মানে কি বলবো, আফসোস করি, হ্যাঁ, তারপরে দোষারোপ করি। কিন্তু না, সময় থাকতে থাকতে বন্ধুরা, এটা আমি একদম খুব খুব বাজে অভিজ্ঞতা থেকে, খুব তিক্ত অভিজ্ঞতা থেকে আমি তোমাদের বলছি, সময় থাকতে থাকতে আমরা যে বয়সীতে এসেছি সেই বয়সীতে একটু নিজের দিকে খেয়াল রাখার দরকার। যদি না রাখতে পারি, আমি তোমাদের বলছি বটে, আমিও হয়তো রাখতে পারি না সেভাবে, আমি বলছি, কিন্তু অনুভব করেছি। আর যারা এক্সপিরিয়েন্সড তারা কিন্তু এই বার্তাটাই দিচ্ছেন যে আরে বাপু সব ঠিক থাকবে, দেখবে ভবিষ্যতে তুমি ঠিক থাকবে না, সব কিছু ঠিক আছে, তুমি ঠিক থাকবে না। তাই নিজেকে ঠিক রাখার খুব দরকার, খুব দরকার। এই ছানার জলটুকু না অনেকে খেয়ে নেয় জানো, আমি আবার খেতে পারি না। আমার এক বন্ধু বলেছে এই ছানার জলটা তুই বেসিনে এরমভাবে ঢেলে দিবি, তাহলে দিবি বেসিন পরিষ্কার হয়ে যাবে। আজকে কিন্তু প্রথম ঢালছি, জানি না এবার দাগ ফাগ যদি হয়ে যায় ওই ভিনিগারের, হ্যাঁ বলছে ভিনিগার দিয়ে তো পরিষ্কার করিস, তাহলে তো আমি বললাম স্টিলে তো ভিনিগার দিই না, জানি না কি হবে, ঢেলে তো দিলাম, দেখা যাবে যদি মানে গুড রেজাল্ট পাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি এখন ঢেলে দিয়েছি ওর কথা শুনে, বুঝলে। আর তোমার এই দেখো এই চিলাটা এরমভাবে তৈরি করবে, তৈরি করে খাবে, এতে ভরপুর আয়রন থাকে, খুব কম তেলে তৈরি হয়। তোমাদেরকে আমি অনেকবার কিন্তু এটা শেয়ার করছি, আর একবার করে দেখবে, যা যা দিয়েছি তো দেখতেই পেলে, একটু নুন, একটু মিষ্টি, সামান্য একটু মিষ্টি, একটু কাঁচা লঙ্কা, দু কোয়া রসুন নাও দিতে পারো, স্কিপ করতে পারো, তাহলেও খেতে ভালো হয়। আর আজকে যেহেতু শনিবার, সেহেতু না খাওয়ার কিছু নেই, দিয়েই দিলাম। করি একদম সর্ষের তেলে, হ্যাঁ একদম সর্ষের তেলে করি, রিফাইন তেলটা একদম খাচ্ছি না, সর্ষের তেলে করি, একটুখানি সময় লাগে। হ্যাঁ চলো, হয়ে গেছে, দুটো বানানো হয়ে গেছে। এটা হচ্ছে কুচুমের, আমি আর কুচুম খাবো, প্রভু বেরিয়ে গেছে, প্রভু বাইরেই খেয়ে নেবে আজকে। বললো সকালবেলায়, অত সকালে বেরিয়েছে তো, ভোর 5:30টায় বেরিয়েছে, বললো অত সকালে কিছু খাবো না, একটু চা করে দিয়েছিলাম। ও তো চায়ের লোক নয়, মানে আমি একটু খাবো বলে আমিও করেছিলাম, ওকেও একটুখানি দিয়েছিলাম, একা একা খেতে ভালো লাগে না তাই দিয়েছিলাম। এটা খাবো আমি আর কুচুমকে বলছি প্রতিদিন তুই ছানাটাকে নিয়ে রেলা করিস। আজকে ছানাটাকে, দেখো ছানাটাতে তুমি সেদিনও দেখিয়েছি, আজকে শুধু পেঁয়াজ দিয়ে কুচনো লঙ্কা দিয়ে করেছি, একটু ভাজা মশলা একটু দিয়ে দিয়েছি, এই যা একটু রেখে দিলাম। যদি বৌদি আসে, বৌদি তবে আজকে আসবে না, বৌদি অনেক সকালবেলায় চলে গেছে। আজকে বৌদির বাড়িতে কাঠামো তৈরি হবে, ওই জন্য মিস্ত্রি লেগেছে 2-3টে, আজকে বৌদি ওখানেই থাকবে। বৌদি একটুখানি সকালবেলা এসেই ও চলে গেছে ওখানে, ও খাবে না হয়তো জলখাবার, যদি আসে একটুখানি রেখে দিলাম। আজকে রিহার্সালে যাব, হ্যাঁ পরে শেষে বলছি কি ব্যাপার। দেখো বেগুন একটুখানি শাঁকা পোড়া করে করেছি, একটুখানি মানে ভেজেছি আর কি, পোড়াইনি, ভেজেছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে মুলবো। আর 4 পিস খুব বড় বড় পিস, দেখে অজ্ঞান হয়ে যাবে না, হ্যাঁ
ইলিশ মাছের কি দুর্গতি গো এবারে, ইলিশ প্রেমীরা মানে খুব কষ্ট পাচ্ছে। আমি অবশ্যই ইলিশ প্রেমী, আমিও কষ্ট পাচ্ছি। 4 পিস খুব পাতলা পাতলা ইলিশ মাছ ছিল, এটা দিয়ে ঝাল করেছি সর্ষে পোস্ত দিয়ে। এখানে সয়াবিন আলুর তরকারি করেছি, একটু মাখা মাখা মতো তরকারি করেছি, মানে ইলিশ মাছের ঝোল দিয়ে বাপ বেটার খাওয়া হয়ে যাবে। আর দেখো চলে এসেছি বিকেল বেলায়। বিকেল মানে এইবার এডিটিংটা শেষ হলো, তোমাদেরকে ভিডিওটা ছাড়বো, আপলোডে বসিয়েছি, থাম্বনেল তৈরি করব, টাইটেল দিয়ে ছেড়ে দেবো, সেই অপেক্ষাটুকু করছি। আর একটুখানি বসে আছি, দেখেছো 4:05। আমি কখন আজকে পুজো করেছি, ওই দেখো আমার প্রদীপ জ্বলছে। অনেকেরই প্রশ্ন করো প্রদীপ কতক্ষণ জ্বালিয়ে রেখে দেওয়া উচিত। প্রদীপ যতক্ষণ পারবে জ্বালিয়ে দেওয়া, মানে জ্বালিয়ে রেখে দেবে, প্রদীপের সলতে ঠিক করে দেবে। আর এই প্রদীপ বলে দেবে তোমার বাড়ির পরিস্থিতি কেমন। যদি দেখো ধিমি গতিতে প্রদীপ অনেকক্ষণ জ্বলছে, হ্যাঁ হাওয়া দিলেও তো নিভবে, এটা তো নিয়ম, প্রাকৃতিক নিয়ম, কিন্তু হাওয়া দিচ্ছে না অথচ প্রদীপ নিভে যাচ্ছে, সুতরাং একটু সজাগ হবে। এই যা প্রদীপ মন্ত্রটা রেগুলার পাঠ করবে, তাহলেই দেখবে তোমার প্রদীপই তোমার বাড়ি ঠিক করবে। তোমার প্রদীপের থেকে কত জোর বন্ধুরা আমি ঠিক তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই প্রদীপকে তুমি যদি সম্মান করো, প্রদীপ তোমার অনেক ঠিক করে দেবে, অনেক কিছু ঠিক করে দেবে, জীবনের অন্ধকারটাই হয়তো মুছে দেবে। তার জন্য নিজেকেও একটু প্রস্তুত করতে হয়, কর্মটু করতে হয়। বেরোবার কথা ছিল 6:30টায়, তা সৃজনী ফোন করলো সারবানি চলে এসো, অনেকজন আছে, 6:30টায় এলে হবে না, 5:30টার মধ্যে চলে এসো। আমি একটুখানি মানে 10 মিনিট একটুখানি পাওয়ার নাপ নেবো বলে একটুখানি শুধু শুয়েছি, ব্যাস ফোনটি চলে এলো, রেডি হয়ে নাও। আর দেখো একটা ছাতাটা শুধু নেওয়ার জন্য, ছাতাটা জলের বোতল একটা নেওয়ার জন্য একটা দুম্বো ব্যাগ নিতে হচ্ছে, নাহলে নিতাম না। একটু জলের বোতল নিই, একটা জলের বোতল নিলাম। কদিন ধরে দেখছি না জল তেষ্টা পাচ্ছে, গলার এইরকম হয়ে থাকলে না মনে হয় যেন চাপ, ওই জন্য হাই নেকের জামা আমি পরতে পারি না, কি করবো। দুধটাকে বলে দিই মিটকেসের মধ্যে ঢুকিয়ে রাখতে। আর বিড়ালটাও খুব অত্যাচার করছে জানো, 2 দিন দুধ খেয়ে চলে গেছে, 2 দিন ছেলেটা আমার খেতে পারিনি। মিটকেসটার মধ্যে রাখিনি, আমি মিটকেসটার মধ্যে রাখলে, মিটকেসটার মধ্যে রাখলে হয়ে যাচ্ছে, তোমার খারাপ হয়ে যাচ্ছে একটু জাল দিতে, গরম মানে দেরি হলে। হ্যাঁ তাড়াতাড়ি করে আসতে হবে, এসে আবার রান্না বান্না আছে, বুঝলে যাবো কোথায়, কিন্তু যেতে হবে। তো বললাম না তুমি কিছু, তা বলছি বাড়িতে লোক থাকলে না একটা সুবিধা আছে, দুজনেই আছে, বাপ বেটা দুজনেই আছে। বাপ বেটা থাকবে না, কুসুমকে বললাম দিয়ে আসবি চল, বলছে এই মাত্র একটুখানি শুলাম তুমি এক্ষুনি আমাকে যেতে বলছো, আমি চল না বাবা একটুখানি দিয়ে আসবি চল, এসে ছবি ভালো, জলে পুরো ভর্তি হয়ে গেছে। এবারে কিন্তু বন্যারই লক্ষণ, আগের বছর ছিল সাদা হয়ে গেছিলো, গত বছর আগের বছরে পুরো সাদা হয়ে গেছিলো, ও দেখিয়েছিলাম ভিডিওই আছে। কার কোনটা মাঠ, চাষিরাই এসে নিজে চিনতে পারছিল না যে কার কোনটা মাঠ। সুব্রতর একই রিংটন আছে, সুব্রতকে ফোন করলাম যাবো আমি বুঝতে আছে, এখন তোমাকে পট দেয়নি, বলছে না মোদি পাল্টানো হয়নি, একই রিংটন লেগে দিয়েছে। কবে এসে যে আমাদের বাড়ি কাজ করতে প্রায় 5-6 বছর আগে, 5-6 বছর ধরে একই রিংটন যাচ্ছে, ঈদের রাজা দিল, ঈদের রাজা এখনো পট দেয়নি। লবণ মাঝখানে বাড়িটা চার খারাপ করে দিলে কত করলো, নতুন বাড়ি হয়েছে দেখো আমাদের এখানে, ওই দেখো মাঠের মাঝখানে বাড়িটা ছিলই না,
সূর্যের রোদটা যেতে পড়ছে, কি সুন্দর লাগছে। মানে সূর্যটা জলে পড়ছে। হবে না? না ওষুধ খাইনি তো, অদ্ভুত তো, কিচ্ছু হয়নি। আমি তো মানে বাম্পারটা দেখছি তুই ইয়ে করছিস, তুই এত কাছে এসে বাম্পারটা চেক করলি, সেটাই আমি তোকে বলছি। আর একটু দূর থেকে তো করতে হবে। আমাদের কাছে পিঠে যারা থাকো তারা হয়তো চিনবে, এটা হচ্ছেন ডক্টর রাতুল ব্যানার্জি। আর ওনার হয়তো চেম্বার আছে, উনি তাড়াতাড়ি করে রিহার্সাল করে চলে যাবেন, তারপরে একে একে হবে। এখনও অনেকে আসবে। এই যে আমার পাকা বুড়ি সোনামা, তোমরা তো চিনেই গেছো। সৃজনী ছিল আমার প্রথম জীবনে কালিক, তারপরে এখন আমার বোন। জীবনে এমন একটা বোন বলো বা বন্ধু বলো দরকার, যেখানে কোনো কথা তোমার লুকোনো থাকবে না, ওর কোনো কথা আমার কাছে লুকোনো নেই জীবনে। আর আমার জীবনের কোনো কথাও মানে ও জানে না এমন নয়। আমি সত্যিই ওকে পেয়ে ধন্য। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, সৃজনী বলছে শ্রাবণীদি দেখো একটা কাস্টমাইজ করেছি একটা বোতলে, হ্যাঁ দেখো কী সুন্দর। এ দেখো এটা ওর মা, হ্যাঁ, আর এটা তো সোনা মা, আর এটা সৃজনী, এটাও সোনা মা। কী সুন্দর লাগছে বলো। আমিও ভাবছি ওই আমাদের চায়ের কাপগুলোতে একটুখানি কাস্টমাইজ করে নেবো, একটা প্রভুর ছবি আর একটা আমার ছবি। একের পর এক চলছে, এখানে সৃজনী প্র্যাকটিস করছে। তারপরে দেখি আমি কখন নিই, আমি ওকে বলেছি এখানে খুব মশা জানো তো, আমি বলেছি তোর হয়ে গেলে মেয়েটাকে নিয়ে চলে যাস বাপু, মেয়েটাকে মশা কামড়ে শেষ করে দিচ্ছে। আর ও তো নিজে কিছু পারফর্ম করতে পারছে না, সুতরাং এ গাইছে দেখছে, ও গাইছে দেখছে, কেক খাওয়া হয়ে গেল। হ্যাঁ, এটা বায়না ওটা বায়না করছে, আমরা তুই মেয়েটাকে নিয়ে চলে যা হয়ে গেলে। তোমাদের হয়তো অনেক প্রশ্ন জাগবে, শ্রাবণী কোথায় কি প্রোগ্রাম হবে, কি করছো না করছো। আমি বলছি দেখো, আমার জীবনের খুব প্রাইভেট কিছু জিনিস আছে যেগুলো মানুষের থাকে, সেগুলো ছাড়া সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, অবশ্যই শেয়ার করবো। হ্যাঁ, এই দেখো ভিডিও শেষেই তোমাদেরকে বলছি, তোমরা সেদিনও জিজ্ঞাসা করলে, আজকেও বলছি কিসের জন্য আসছি, কেন আসছি, এটা তোমাদেরকে বলছি। সংসারের জীবনে সংসারের প্রায়োরিটি আগে, তার মানুষগুলোর দায়িত্ব তোমার কাঁধে, আমাদের কাঁধে। সুতরাং সংসার আগে। যখন দেখবে বাইরের মানুষের কাছে আঘাত পাবে না, তখন ফ্যামিলির কাছে গিয়েই আমরা জানাই আমাদের কষ্টটুকু। ফ্যামিলির সাপোর্টটাই হচ্ছে সবথেকে বড় সাপোর্ট। তাই ফ্যামিলি আগে, কিন্তু আমাদের নিজেদের খেয়ালও রাখতে হবে, অর্থাৎ আমাদের ভালো লাগার খেয়াল। এটা হচ্ছে পরের দিন বন্ধুরা। গতকাল গল্পই করা হয়নি তোমাদের সঙ্গে, এত হুড়হুড় করে ছুটছি, সবাইকে মানে সুখী করা খুশি করা যায় না। দেখো বাড়ির মানুষগুলোকে মানে খুশি করব, তাদের খুশি করার জন্য ছুটছি, ভগবানকেও খুশি করার জন্য ছুটছি, সময় ভগবানকে দিতে হবে, ভগবানকেও খুশি করার জন্য, মানে আমাদের সাধারণ মানুষের কথা বলি, ছুটছি। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সেটা নিজেরও ভালো লাগা তৈরি হবে, বাড়িরও ভালো হবে, তার জন্যও ছুটছি। না অ্যান্সার না করলে বন্ধুরা রাগ করবে, কমেন্টে অ্যান্সার না দিলে বন্ধুরা রাগ করবে, তার পেছনেও ছুটছি। মানুষও তো সবাইকে খুশি করতে পারে না সব সময়। তাই যদি মানে কি বলবো, শ্রাবণীকে চিনে থাকো, আর এই পরিস্থিতিটা একটু টালমাটাল যাচ্ছে, কেননা অনেক মানে জীবনের অনেক কিছু অগোছালো জিনিস না এতদিন ধরে চোখের সামনে দেখছি। মানে কিছু কিছু পার্থিব জিনিস থাকে যেগুলো একদিনে বসে মিটিয়ে নেওয়া যায়,
এই একদিন লাগলাম, ঘন্টা দুয়ে কিছুটা মিটিয়ে নিলাম। কিন্তু যেগুলো অপার্থিব জিনিস না, সেইগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার লাগে। হয়তো তোমাদের আমি ভেঙে বলতে পারছি না এই মুহূর্তে, তবে হ্যাঁ বলবো, কিছু কিছু অপার্থিব জিনিসের জন্য সময় লাগে, মানুষ মনের সঙ্গে দ্বন্দ্ব হয়, মস্তিষ্কে একটু মানে কি বলবো, মস্তিষ্ক একটু ঘেঁটে যায় যে হ্যাঁ করব কি করব না, করব কি করব না, এরকম একটা দ্বিধা তৈরি হয় মনে। দেখো সেই বয়সটাতে তো নেই দুম করে একটা ডিসিশান নিলাম আর দুম করে করে ফেললাম, সেই কচিখুকি বয়সটা তো আর নেই। একটু ম্যাচিওর মানুষ তো ম্যাচিওর বোধহয় মরার আগের দিন পর্যন্ত হয়। কি বলো, মানুষের ম্যাচিওর হওয়ার কোনো মানে পার্টিকুলার বয়স নেই, তবু কিছুটা তো হয়েছি, কিছুটা তো হয়েছি। সেই ক্ষেত্রে বলবো যে ডিসিশানগুলো নেব, সেই ডিসিশানগুলো যেন মানে কি বলবো, আমার না ক্ষতি করে, আমার ফ্যামিলির না ক্ষতি হয়, সব কিছু বিবেচনা করে আমাকে ডিসিশানগুলো নিতে হবে। সেই হিসেবে কতগুলো ডিসিশান আমি নিচ্ছি, একে একে তোমরা জানতে পারবে কী কী ডিসিশান আমি নেব, কী কী ডিসিশান নিচ্ছি। তার জন্য একটু লড়াইয়ের দরকার, লড়াইয়ের ময়দান আগে প্রস্তুত করতে হবে। লড়বো কোথায়, নেমে পড়লাম লড়াই করতে, লড়াইয়ের মানে ময়দানই প্রস্তুত নেই। সেই বলে না, আমাদের একটা স্যার বলতেন, পেন কোথায় গেল, পেন খুঁজছি পেন খুঁজছি, যে লে হালুয়া, কথার মাত্রায় ছিল লে হালুয়া, ঢাল নেই তরোয়াল নেই, যুদ্ধ করতে নেবে না। সেই রকম ওই ঢাল তরোয়ালগুলোকে জোগাড় করতে হবে, তারপর তো যুদ্ধ করতে নামবো। সেই রকমই তোমরা হয়তো ওটা এত ভনিতা ছেড়ে দিয়ে বলো না, বলবো তো। দেখো আমি যেভাবে গান শিখেছি, খুব মানে কি বলবো, উচ্চাঙ্গ সঙ্গীত শিখতে শিখতেই জীবনের অনেকটা সময় চলে গেছে, কিন্তু কমার্শিয়ালও করেছি। কিন্তু এখন যেগুলো হচ্ছে সেগুলোর জন্য একটু অনুশীলন দরকার, আর অনুশীলন করতে গেলে না নিজেকে একটুখানি তৈরি করতে হবে। সেই জিনিসগুলোতে তুমি যদি পারফর্ম করতে যাও, হঠাৎ করে পারফর্ম করতে পারবে না। এই যে অর্কেস্ট্রারে যাচ্ছি, অর্কেস্ট্রারে তো আমি আগেও করেছি, তোমরা হয়তো দেখেও থাকবে, করেছি, কিন্তু সেটা কি বলবো, ধারাবাহিকতা ছিল না। ধারাবাহিকতা না থাকার জন্য না হঠাৎ করে কোনো প্রোগ্রাম এলে আমি করতে পারতাম না। এই শ্রাবণী পরশুদিন প্রোগ্রাম আছে, একটু করতে পারবে? 5টা 3টে দুটো মান্নার গান, দুটো লতার গান, দুটো আশার গান, এই দিয়ে 5-6টা গান চালিয়ে করে দিতে পারবে? 1-1.5 ঘন্টা প্রোগ্রাম করে দিতে পারবে? তখন আমি জোর গলায় বলতে পারছি না, না আমার তো অর্কেস্ট্রার সঙ্গে প্র্যাকটিস নেই। দেখো ট্র্যাকে গান করা আর অর্কেস্ট্রার সঙ্গে প্র্যাকটিস করার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। সুতরাং সেই আমি নিজেকে কিছুটা গুছিয়ে নিতে চাই, মানে অর্কেস্ট্রার সঙ্গে প্র্যাকটিস করে আমি বেশ কতগুলো গানকে ঠিকঠাক করে নিতে চাই, যাতে কোনো সময় প্রোগ্রাম এলে আমি যেন বিচলিত না হই, বলে দিতে পারি হ্যাঁ যাচ্ছি। এরকম তুমি গান শিখলে হ্যাঁ, অথচ তুমি প্রোগ্রাম করবে না, তাহলে এটা কেমন লাগে না? এই হয়েছে ব্যাপার, আর কিছুই নয়। যদি প্রোগ্রাম হয় তাহলে তো তোমরা দেখতেই পারবে, তোমরা শুনতেই পাবে যদি প্রোগ্রাম হয়। তবে হ্যাঁ, আর একটা নতুন দিশা আমি তোমাদের, মানে নতুন দিশা বলতে কি, আমার ক্ষেত্রে নতুন দিশা তোমাদেরকে আমি মানে বলে দেবো। গান শোনার ব্যাপারটা বলে দেবো। তুমি হয়তো বলবে গান শোনাচ্ছ না ব্লগে, অনেকেই গান ভালোবাসো, সেটাও আমি বলে দেবো। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা।